আজকে আমরা মেথির উপকারিতা সম্পর্কে জানব। এছাড়া জানব মেথি কেমনভাবে আমরা খাবো, কতটা পরিমাণে খাবো, যদি খাওয়ার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে, সব কিছুই জানবো বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন সঠিকভাবে। বন্ধুরা, মেথিতে আছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, বিভিন্ন প্রকার ভিটামিনস, ফ্যাট, ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস। যদি নিয়মিত আমরা মেথি খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আমাদের হাড় শক্ত হবে, হাড় সংক্রান্ত সমস্যায় আমরা কখনোই পড়ব না, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যাদের ঘন ঘন কাশি হয়, জ্বর হয়, তারা কিন্তু এই সমস্যাগুলো থেকে রক্ষা পাবেন যদি নিয়মিত মেথি খেতে পারেন। এছাড়া ত্বকের যৌবন ধরে রাখতেও কিন্তু মেথি সহায়তা করে থাকে। চুলের যাবতীয় সমস্যা থেকে যদি মুক্তি চান তাহলে মেথি অবশ্যই সেবন করবেন। তার পাশাপাশি যদি মেথির দ্বারা প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, চুলের সমস্যার দ্রুত সমাধান অবশ্যই হবে। এই ক্ষেত্রে আপনারা মেথি চূর্ণ করে জলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে যদি স্নান করার 20 মিনিট আগে চুলের গোড়ায় লাগিয়ে রাখতে পারেন এবং তারপরে ভালো একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে দেখবেন চুলের অনেক প্রকার সমস্যা থেকে আপনারা সমাধান পেয়েছেন। চুল ঘন হবে এবং লম্বা হবে, খুশকি থেকে মুক্তি পাবেন, চুল ঝরা বন্ধ হবে, চুলের অকাল পক্কতা রোধ হবে। এছাড়া বন্ধুরা আরও একটি প্যাক বানাতে পারেন। এক্ষেত্রে মেথি ভালো করে চূর্ণ করবেন, তারপরে তার মধ্যে কিছুটা নারকেল তেল মেশাবেন। সেই পেস্টটি স্নান করার 10 থেকে 15 মিনিট আগে চুলের গোড়ায় ভালো করে লাগাবেন এবং তারপরে ভালো শ্যাম্পু দ্বারা এটি ধুয়ে ফেলবেন, তাহলেও কিন্তু উপকার পাবেন। বন্ধুরা, এই প্যাকগুলো সপ্তাহে 2 দিন লাগালেই কিন্তু হবে। আর এর সাথে সাথে মেথি তো অবশ্যই খাবেন বন্ধুরা। এছাড়া মেথি ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই হিতকারী, এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে। যাদের ডায়াবেটিস হয়নি তারা যদি নিয়ম করে মেথি খেতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসের মতো ব্যাধির থেকে রক্ষা পাবেন। মেথি যদি আমরা নিয়ম করে খাই তাহলে কিন্তু আমরা শারীরিক যে শক্তি সেটা ফিরে পাবো। যাদের শারীরিক শক্তি কমে গেছে তারা মেথি সেবন করবেন। এছাড়া যাদের যৌন ক্ষমতা একেবারে হ্রাস পেয়েছে তারা মেথি অবশ্যই খাবেন। কেন কি, মেথি যদি নিয়মিত খাওয়া হয় তাহলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কিন্তু বৃদ্ধি হয় শরীরে, যার ফলে অনেক প্রকার শারীরিক সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে থাকি। বন্ধুরা, মেথি কিন্তু আমাদের পক্ষে খুবই উপকারী একটি খাদ্য। এটি আমরা সাধারণত মশলা হিসাবেই ব্যবহার করে থাকি। মেথি যদি মহিলারা খান তাহলে তাদের পক্ষে খুবই উপকারী, বিশেষ করে এই সমস্ত মহিলারা বাচ্চাদের দুধ পান করেন, তারা যদি মেথি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্তন দুগ্ধ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার শিশুটিকে সঠিকভাবে স্তন দুগ্ধ পান করাতে পারবেন। এছাড়া মেথি নিয়মিত খেলে যে রক্তের উচ্চচাপ সেটিও নিয়ন্ত্রণে থাকে। মেথি কমে যাবে, কোলেস্টেরলকে কমিয়ে দেয়, সমস্যায় আরো ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং লিভারকেও কিন্তু ভালো রাখতে সহায়তা করে। তবে বন্ধুরা, মেথি আপনারা অবশ্যই খাবেন। আর মেথি খাওয়ার সঠিক পদ্ধতি হলো মেথি সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবেন। 1 চামচ পরিমাণ মেথি আপনারা চিবিয়ে খেয়ে তারপরে 1 গ্লাস জল খেতে পারেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠান্ডা জলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। 2 চামচ মেথি ভিজিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জলটি খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অথবা আপনারা আশা করি। নমস্কার। কিছুটা জল নেবেন সকালবেলা, তারপরে তার মধ্যে কিছুটা মেথি দেবেন এবং সেই জলটি ভালো করে সিদ্ধ করবেন। যখন জলের রং বদলাতে শুরু করবে এবং জলটা কিছুটা কমে আসবে তখন জলটিকে সামান্য ঠান্ডা করবেন এবং যখন ঈষদুষ্ণ অবস্থায় থাকবে জলটি তখন চায়ের মতো পান করবেন, তাহলে কিন্তু সমান উপকার পাবেন।
এছাড়া বন্ধুরা অনেকে মেথির গুঁড়ো খাবারে ছড়িয়ে দিয়েও খাবার খেতে পারেন। এক্ষেত্রেও কিন্তু মেথি আপনাদের শরীরে ইনটেক হবে এবং সঠিক উপকার পাবেন। অথবা অনেকে আছেন মেথি ভিজিয়ে রাখেন এবং মেথির অঙ্কুরিত হলে সেটি স্যালাডের সঙ্গে মিশিয়ে খান, এভাবেও খেতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা মেথি 5 থেকে 10 গ্রাম প্রত্যেক দিন, এর বেশি কখনোই খাবেন না। যদি মেথি বেশি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে অথবা ডায়রিয়া দেখা দিতে পারে। এছাড়া আরও বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে, যেমন হেডেক হতে পারে। হ্যাঁ, তাই মেথি আপনারা সঠিক পরিমাণেই খাবেন এবং সুস্থ থাকবেন। আর ডায়াবেটিস পেশেন্টরা মেথি খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। বিশেষ করে যারা ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছেন তারা মেথি ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন, কারণ ওষুধ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং তার সাথে সাথে যদি মেথিও খান তাহলে কিন্তু রক্তের শর্করার পরিমাণ অত্যাধিক কমে যেতে পারে এবং শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তাই মেথি এবং ডায়াবেটিসের জন্য ওষুধ দুটোই একসঙ্গে খাবেন কিনা সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই খাবেন। আর একটা কথা বন্ধুরা, মেথি কিন্তু ওজন কমাতে সহায়তা করে থাকে। তাই যাদের ওজন খুবই কম আছে তারা মেথি খাবেন না, তাহলে কিন্তু ওজন আরও কমে যাবে এবং আরও সমস্যায় পড়বেন। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। নমস্কার।